আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসন্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো বুটের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা রান্নার রেসিপি। এই রেসিপিটি আজকে আমি মটরের ডাল দিয়ে করব, ছোলা বুটের ডাল দিয়ে নয়। এখানে আমি কিছু গিলা কলিজা, মুরগির হাড় এবং কিছু মাংস নিয়েছি, দেখুন। এখন প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে দারচিনি, লং, তেজপাতা এবং কিছু সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। এখন এখানে 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, 3 চামচ আদা বাটা এবং 3 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রথমেই আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এগুলো কষানোর জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে ভিজিয়ে রাখা মটরের ডাল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আপনারা চাইলে রুটি, পরোটা এবং ভাতের সঙ্গেও খেতে পারেন, খেতে অনেক মজা। এগুলোকে আমি এভাবে কষিয়ে নিব। এখানে আমি মটরের ডালগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন ঢেকে দিচ্ছি, এগুলোকে কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিব ঢাকনা দিয়ে। এখন কিছুক্ষণ পরে দেখাচ্ছি, আমি অফ ক্যামেরায় 2-1 বার নেড়ে দিয়েছিলাম এগুলো সিদ্ধ হওয়ার জন্য এবং ভালোভাবে রান্নাটি হওয়ার জন্য। এখন 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ পর এগুলো দেখাচ্ছি, 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, এখন 7-8টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এগুলোকে পেঁয়াজ বাগারের জন্য রেডি করে নিব। এখন ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে দিয়ে দিব এগুলোর সঙ্গে। এখন রান্নাটি কমপ্লিট। এখন আমার রান্নাটি কমপ্লিট, দেখুন তৈরি হয়ে গিয়েছে বুটের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা রান্নার রেসিপিটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।